একটা হাওয়া দেওয়ার যন্ত্র, এবং এটা অবশ্যই ভালো, কিন্তু অতটা আগুন জ্বালানোর জন্য ভালো নয়। যেহেতু সংখ্যায় যদি বেশি লোক হয় তাহলে এই জিনিসটার কোনো কাজ নেই। যেহেতু আমাদের বারবিকিউয়ের জন্য আমাদের বড় দাদা আরেকটি মেশিন কিনে নিয়ে এসেছেন নতুন, এবং এটি আমরা আজ উদ্বোধন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা প্রথমে মেশিনের গ্রিলের উপরে হালকা বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে করে মাংসটা ওই গ্রিলের সাথে লেগে না যায়। তো আপনারা এবার দেখতে পাবেন যে আমাদের সেই জাদুর বাক্স খোলা হচ্ছে, যেখান থেকে আমাদের সেই ম্যারিনেট করা চিকেনগুলো রাখা রয়েছে। আপনাদের দেখে হয়তোবা লোভ হচ্ছে, যাই হোক, লোভ দিয়ে কোনো লাভ নেই, কেননা এগুলো আমাদের পেটের ভিতর অলরেডি আগেই চলে গেছে। যেহেতু আমরা এই ভিডিওটার একদিন পরে এই ভিডিওটি আপলোড করছি, তো আপনারা সবাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই বারবিকিউ পার্টি। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা চিকেন লেগ পিস আমাদের ছোট ভাই সর্বপ্রথম নতুন মেশিনে তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং এই চলে গেল আমাদের বছরের প্রথম চিকেন বারবিকিউতে ভাই কিন্তু প্রথম চিকেন লেগ পিস দিয়ে উদ্বোধন করলো। যাই হোক, আপনারা কিন্তু লোভ দেবেন না, পরবর্তীতে লোভ দিয়ে যদি কারো পেট খারাপ হয় এর জন্য কিন্তু আমরা অবশ্যই আপনাদের দায়ী করব। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন যে আমরা সবগুলোই চিকেন লেগ পিস নিয়েছি। যেহেতু আমাদের চিকেন লেগ পিসটা অনেক ফেভারিট, এজন্য আমরা দোকানদারের কাছ থেকে মুরগির অন্য কোনো অংশ না নিয়ে শুধুমাত্র এই চিকেন লেগ পিসের অংশটি নিয়ে এসেছি। একটা জিনিস আপনারা দেখুন, চারিদিকের আবহাওয়াটা কত সুন্দর। এখনও কিন্তু সঠিকভাবে ঠান্ডাটা অনুভব হচ্ছে না, এবং এই নাতিশীতোষ্ণ সময়টাতে এই ধরনের বারবিকিউ পার্টি করার মজাটাই আলাদা। এদিকে আমাদের সেই পুরনো মেশিনটি প্রস্তুত করা হচ্ছে। যেহেতু এটি পুরনো, তাই আমরা একটু দেরি করে এই মেশিনটি প্রস্তুত করার চেষ্টা করছি এবং কয়লাটাকে ভালোভাবে জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে মাঝে মাঝে চিকেনের উপরে একটু বাটার দিতে হয়, বাটারটা না দিলে কিন্তু চিকেন বারবিকিউয়ের সেই ফ্লেভারটা আর আসে না। ঠিক আগের মতো করে আবারও আমরা সেই গ্রিলের উপরে বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে চিকেনগুলো সেখানে লেগে না পড়ে। আসলে সবাই কিন্তু চিকেন বারবিকিউ খেয়েছেন, কিন্তু এই গলদা চিংড়ির বারবিকিউটা
যে এত স্বাদের হয় তা হয়তোবা আপনারা আগে জানতেন না। আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গলদা চিংড়িটা দেখতে কত সুস্বাদু মনে হচ্ছে, এবং সত্যি চিকেনের থেকে এই গলদা চিংড়ির বারবিকিউটা কিন্তু খেতে অসাধারণ ছিল। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা অনেকক্ষণ বসে এই চিকেনগুলোকে হালকা আঁচে বারবিকিউ করার চেষ্টা করছি, কেননা যদি আমরা দ্রুত করার চেষ্টা করি তাহলে কিন্তু চিকেন এবং চিংড়ি মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই চিংড়িগুলোর কালারটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। আসলে সর্বপ্রথম চিকেনটি আমরা এক দাদার প্লেটে তুলে দিয়েছি এবং তার কাছ থেকে শুনতে পারবো যে চিকেনটি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। কত সুন্দর হয়েছে দাদা, খাও, খেয়ে বলো। হ্যাঁ, খুবই অসাধারণ হয়েছে, একদম সুন্দর। তো দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।